নমস্কার বন্ধুরা, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। আগেই আমি বলেছিলাম যে লাহিড়ী বাবা মন্দিরের এই যে ভিউ দেখছেন, এটা দিনের বেলার ভিউ। আমরা রাতের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করব। মন্দির থেকে আমরা যখন বের হয়ে আসছি, তখনই আস্তে আস্তে চারিদিকে অন্ধকার নেমে আসছে, অর্থাৎ সন্ধ্যা দেওয়ার সময়। আস্তে আস্তে দেখতে পেলাম যে মন্দিরের ভেতরের লাইটগুলো একটা দুটো করে জ্বলতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে মন্দিরের বাইরের অংশেও বেশ কিছু আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন, যেহেতু এটা ক্রিসমাস, তাই একটা ক্রিসমাসের জন্য ক্রিসমাস ট্রিও বানানো হয়েছিল পুরো লাইট দিয়ে, এবং গ্রিন লাইটের সোফায় সত্যি ঝাউ গাছের মতোই লাগছিল এই ক্রিসমাস ট্রিটা। এরপর বাইরের মন্দিরে যে পার্কটা ছিল, সেখানেও দেখলাম বেশ সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, এবং আস্তে আস্তে সেই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, যার জন্য জায়গাটার রাতের ভিউ আবার আরও অভিনব হয়ে উঠেছিল। হালকা শীতে এই ধরনের পরিবেশ মানে অভূতপূর্ব, যাকে কোনো বর্ণনা করা যায় না। এই সময় আমার দুই মেয়ে দাঁড়িয়ে বেশ কিছু ফটোশ্যুটও করে নিয়েছিল। এরপর আমরা আস্তে আস্তে মেন মন্দির থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে একটা অন্য মন্দির দেখতে পেলাম সামনে। ভেতরে প্রবেশ করতে দেখলাম যে সেখানে ওম লেখা রয়েছে। যাই হোক, এরপর একে একে আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্নভাবে ফটোশ্যুট করলাম। আস্তে আস্তে এরপর আমরা মেন মন্দিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখলাম, দেখুন এই যে ভিউটা দেখছেন, এটা পুরো রাত্রে, মানে টুনি লাইটকে এত সুন্দরভাবে সেট করা হয়েছে, যেটা না দেখলে বর্ণনা করা যায় না। মন্দিরের প্রত্যেকটি কোনায় কোনায় পরিকল্পিতভাবে এমন সুন্দরভাবে লাইটিং দিয়ে সুসজ্জিত করা হয়েছিল, যা দেখে মন ও চোখ দুই ভরে উঠছিল, এবং সামনের ব্যবস্থাপনাও ছিল ভীষণই সুন্দর। লাইটিং দেখে অনেকটা সেই দুর্গাপুজোর প্যান্ডেল ফিল হচ্ছিল। যাই হোক, এই হলো মেন মন্দিরের সুদৃশ্য আলোকসজ্জা। এরপর মন্দির থেকে বের হওয়ার পর আমরা দেখতে পেলাম বেশ কিছু স্টল রয়েছে মন্দির চত্বরে। প্রসঙ্গে বলে রাখি, প্রত্যেকটি স্টলই ছিল নিরামিষ। চাউমিন থেকে ভেজ রোল আর পিঠে থেকে মোমো সবই ছিল এখানের খাবার দাবার। যথাসময়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্য থেকে। এরপর মন্দির থেকে বেরিয়ে আমরা অটো ধরে ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছালাম, এবং যথাসময়ে ট্রেন ধরার পরে দেখুন দুই মেয়ে শুরু করেছে তাদের দুষ্টুমি। শুধু তাই নয়, হঠাৎ করেই আমার ছোটো মেয়ের খেয়াল পড়লো যে তার চুল নাকি এলোমেল হয়ে গেছে, অতএব আবার নতুন করে চুল ছাড়াতে হবে, আর তার জন্য চাই আয়না। অগত্যায় সামনের সিটে বসে থাকা বাবার কাছ থেকে মোবাইল লাগবে, কিন্তু সেটাও তো ঠিকঠাকভাবে ধরে না থাকলে চুলটা ছাড়ানো যাবে না। আর মেয়ের আবদার পূরণ করতে তো বাবারা সবসময়ই এক পায়ে গিয়ে, এক্ষেত্রেও কোনো অন্যথা হলো না। বাবা তার মোবাইল দেখা বন্ধ করে ছোটো মেয়ের দিকে ধরে বসে রইল, আর ছোটো মেয়ে বাবার মোবাইল দেখে নিজের চুলটা ঠিকঠাক করে আঁচড়ে নিল। দুষ্টুমি শেষ হতে না হতেই দুই বোন ঘুমিয়েই পড়লো ট্রেনের মধ্যে। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজকের ব্লগে পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগের সাথে।